আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। আমি সাবিনা ইয়াসমিন আবার চলে এলাম আপনাদের সঙ্গে ভয়ানক ভূতের ঘটনা নিয়ে। তো বন্ধুরা, আজকেও রয়েছে আপনাদের জন্য খুবই ভয়ানক দুইটি ঘটনা, যার প্রথমে রয়েছে শাকচুন্নির তালের বড়া। তো এই ঘটনার প্রথমে সংক্ষিপ্ত বর্ণনাটা আপনাদেরকে শোনাবো। নলদিঘি নামের একটি গ্রাম ছিল। সেই গ্রামের এক প্রান্তে ছিল সদাবাহার কাকু। তার বয়সটা ৬৫ বছর। গ্রামের লোকজন বলা বলি করে ছোটবেলায় নাকি তিনি তাল পাড়তে গিয়ে একবার গাছ থেকে পড়ে অজ্ঞান হয়ে গিয়েছিলেন। তারপর থেকেই নাকি তার একটা অদ্ভুত ব্যাপার ঘটে। সবাই বলা বলি করে তার উপর নাকি কিছু একটা লেগে আছে। সেই বছর বর্ষার মাঝামাঝি সময়ে একদিন কাকু বাজার থেকে ফিরছিলেন। তার হাতে ছিল একটি ছোট ব্যাগ, তাতে তালের বড়া ছিল। বৌমা বানিয়ে দিয়েছিলেন। এরপরে কাকুর সঙ্গে আর কি কি ঘটনা ঘটে তা জানতে হলে অবশ্যই পুরো ভিডিওটি দেখতে থাকুন। তো বন্ধুরা, আমি মূল ভিডিওতে এবার চলে যাচ্ছি। গ্রামের নাম নলদিঘি। চারদিকে কাদা, জলাভূমি আর মাঝে মাঝে দেখা মেলে পুরনো তাল গাছের সারি। বর্ষাকাল আসলেই এই গ্রামটা যেন অন্যরকম হয়ে ওঠে। দুপুরের দিকটা যখন ভারী বৃষ্টিতে ভিজে থাকে, তখন বাতাসে একটা অদ্ভুত গন্ধ ভেসে বেড়ায়। কাঁচামাটির সঙ্গে তালের গন্ধ মিশে যায়। এই গ্রামেরই এক প্রান্তে থাকে সদাবাহার কাকু। বয়স প্রায় ৬৫ বছর। একা থাকেন পুরনো দোচালা ঘরে। ছোটবেলায় তিনি তাল পাড়তে গিয়ে একবার গাছ থেকে পড়ে অজ্ঞান হয়েছিলেন। তখন থেকেই গ্রামের লোক বলে সদাবাহার কাকুর উপর কিছু একটা লেগেছে। সেই বছর বর্ষার মাঝামাঝি সময়ে একদিন কাকু বাজার থেকে ফিরছিলেন। হাতে একটা ছোট ব্যাগ, তাতে তালের বড়া। বৌমা বানিয়ে দিয়েছিলেন সকালে। বলেছিল, বাবা বিকেলে খেয়ে নিও, ঠান্ডা লাগবে না। কিন্তু পথে হঠাৎ বৃষ্টি এলো, ঝুম বৃষ্টি। পথের ধারে এক পুরনো তাল গাছের নিচে আশ্রয় নিলেন কাকু। সেই গাছটার নাম গ্রামের সবাই জানে চণ্ডী তাল গাছ। কথিত আছে সেই গাছের গোড়ায় এক শাকচুন্নি থাকে। কাকু ছাতা মেলে বসলেন, ব্যাগটা পাশে রাখলেন। হঠাৎ বাতাস থেমে গেল। বৃষ্টির শব্দও যেন ধীরে ধীরে মিলিয়ে গেল। শুধু দূরে একটা নারী কণ্ঠ শোনা গেল, কেমন টান টান, মিষ্টি, অথচ শির দ্বারা ঠান্ডা নামিয়ে দেয় এমন আওয়াজ। তালের বড়ার গন্ধ পাচ্ছি। কে রে, কে আনছে? কাকু চমকে উঠলেন। কেউ নেই আশেপাশে, কিন্তু শব্দটা কাছে আসছে, যেন কেউ ভেজা শাড়ি পরে হেঁটে আসছে। ছপ 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 শব্দ হচ্ছে পায়ে, কাদায় ডোবা চরণের। তিনি কাঁপতে কাঁপতে বললেন, কে রে, কে ওখানে? একটা ক্ষীণ হাসি ভেসে এলো। তারপর একটা সাদা ছায়া তালগাছের গোড়া থেকে ধীরে ধীরে উঠে দাঁড়ালো। ভেজা চুল, শাড়ির আঁচল কাদায় টানা, আর মুখে অদ্ভুত এক হাসি। চোখ দুটো লালচে, যেন ভেজা পাতা জোড়া। চোখের ভেতর আগুন লুকিয়ে আছে। সে মিষ্টি গলায় বলল, তালের বড়ার গন্ধ আমি ছাড়তে পারি না, দাও না একটা, আমি খাই। কাকু ভয়ে পাথর হয়ে গেলেন। মুখে শব্দ নেই, ব্যাগটা পাশে, কিন্তু তার হাত কাঁপছে। দাও না, আমি খিদেই মরেছি। এরপর কাকু কি করলেন কেউ জানে না। শুধু পরদিন সকালে গ্রামের কিছু লোক যখন ওই পথ দিয়ে যাচ্ছিল, তখন দেখলো ব্যাগটা ছিঁড়ে আছে। তালের বড়াগুলো কাদায় গড়াগড়ি খাচ্ছে, আর তাল গাছের গোড়ায় ভেজা কাদা মিশে আছে রক্তের দাগে। সদাবাহার কাকু সেদিন থেকে হারিয়ে গেলেন। গ্রামে তখন গুজব ছড়ালো, শাকচুন্নি নাকি ওকে ডেকে নিয়ে গেছে। কেউ কেউ বলে রাতে ওই গাছটার নিচ দিয়ে গেলে এখনো শোনা যায় একটা মেয়ের হাসি। তালের বড়ার গন্ধটা আবার কই গেল রে? কিন্তু গল্প এখানেই শেষ নয়, কারণ এক সপ্তাহ পর গ্রামের এক যুবক রফিক, যিনি প্রতিদিন সকালে ওই পথ দিয়ে যায়,
একদিন বৃষ্টির ভেতর হঠাৎ দাঁড়িয়ে গেলেন। তালের গন্ধ, খুব স্পষ্ট গন্ধ ভেসে আসছে কোথা থেকে। নলদিঘি গ্রামের সকালগুলো সাধারণত শান্ত। কুয়াশার মধ্যে পাখির ডাক, পুকুরের ধারে বউদের থালা ধোয়ার শব্দ, সব মিলিয়ে গ্রামের ছন্দটা ধীর, মোলায়েম। কিন্তু সেই সপ্তাহে গ্রামের আকাশ ভারী হয়েছিল। সদাবাহার কাকুর নিখোঁজ হওয়ার পর থেকে যেন পুরো গ্রামটার উপর একটা ছায়া নেমে এসেছে। লোকজন বলে চণ্ডী তাল গাছের নিচে রাতে অদ্ভুত আলো দেখা যায়। কেউ কেউ বলে ভোরে ওদিক থেকে তালের বড়ার ভাজার গন্ধ ভেসে আসে, অথচ সেখানে তো কেউ থাকে না। রফিক প্রতিদিনের মতো সেদিনও মাছ ধরার জাল নিয়ে পুকুরের দিকে যাচ্ছিল, কিন্তু সেদিন তার নাকে এলো সেই অদ্ভুত গন্ধ, তালের বড়ার গরম গন্ধ, যেন কেউ এখনই ভেজে নামিয়েছে। সে থেমে গেল, চারদিকে তাকালো। কুয়াশা ছেয়ে আছে, বাতাস ভারী, কোথাও কিছু দেখা যায় না, তবু গন্ধটা যেন তাকে টানছে। রফিক নিচু গলায় বলল, এই গন্ধটা এই সময়ে কই থেকে আসবে? তারপর আস্তে আস্তে হাঁটতে শুরু করলো গন্ধটার দিক ধরে। একটু পরে পৌঁছে গেল চণ্ডী তাল গাছের কাছে। গাছটা ভিজে আছে, পাতাগুলো থেকে টুপটাপ জল পড়ছে। নিচে মাটিতে কাদার সঙ্গে কিছু পুরনো তালের খোসা মিশে আছে। হঠাৎ মনে হলো কেউ ওর নাম ধরে ডাকছে, রফিক। রফিক চমকে উঠল। চারদিকে কেউ নেই, তবুও আওয়াজটা একদম কানের পাশে এসে যেন ফিস ফিস করে গেল। কে রে? তুই সদাবাহার কাকুর মতো তালের বড়া খাস? রফিকের বুকের ভেতর ধকধক শুরু হলো। সে এক পা পিছু হটতেই দেখলো গাছটার গোড়া থেকে ধোঁয়া উঠছে। ধোঁয়ার ভেতর থেকে ধীরে ধীরে একটা নারীর অবয়ব বেরিয়ে এলো। লম্বা, ভেজা চুল, মুখে ফ্যাকাশে হাসি, তার গলায় করুণ মিষ্টি সুর। আমি খিদেই মরছি রে রফিক, তালের বড়া এনে দে, আমি তোর ক্ষতি করব না। রফিকের শরীর জমে গেল, মুখে শব্দ আটকে গেল, কেবল গলার শিরাগুলো টান টান হয়ে উঠল। চোখে পড়ল ওই গাছের গোড়ায় কাদা মিশে আছে সদাবাহার কাকুর লাঠিটা। তখনই হঠাৎ একটা দমকা হাওয়া বইল। রফিকের টর্চটা নিভে গেল, আর চোখ খুলতেই দেখলো সেই সাদা পোশাকের শাকচুন্নি এখন একদম ওর সামনে। চোখ দুটো লালচে আগুনের মতো, মুখে রক্ত মাখা হাসি। সে গলা নামিয়ে বলল, তুই এনে দিবি না? তাহলে আমি নিজেই খুঁজে নেব তালের বড়া, তোদের ঘরেই তো ভাজে। রফিক চিৎকার করে দৌড়ে পালালো, কিন্তু কাদা এত ঘন যে পা বার করতে পারছিল না। পিছন থেকে আবার সেই ভেজা পায়ের শব্দ, ছপ ছপ ছপ। রফিকের কানে শোনা গেল তালের বড়ার গন্ধ। কোথায় লুকাস রে? সে কোনো মতে দৌড়ে নিজের বাড়িতে ঢুকে দরজা বন্ধ করে দিল। বুক ধরফর করছে। জানলার ফাঁক দিয়ে বাইরে তাকাতেই দেখলো চণ্ডী তাল গাছের নিচে ভেজা চুলে দাঁড়িয়ে আছে সেই নারী। চাঁদের আলোয় তার মুখে রক্তের দাগ ঝলমল করছে। সেই রাতে রফিক আর ঘুমোতে পারল না, কিন্তু ভোরের দিকে আবার সে শুনল কারো ভেজা গলায় হাসি, আর রান্নাঘর থেকে ভেসে আসছে তালের বড়া ভাজারও শব্দ। রফিকের ঘরটা ছোট কিন্তু মজবুত। মাটির দেয়াল, বাঁশের চাটাই দিয়ে বানানো ছাদ, আর একটা ছোট জানালা, সেখান দিয়ে ভোরের আলো ঢোকে। কিন্তু সেই রাতের পর থেকে রফিকের ঘরে আলো ঢোকা বন্ধ হয়ে গেল। রাতের অন্ধকার যেন তার ঘরের ভিতরেই ঘুরে বেড়ায়। সকালে মা যখন ঘুম থেকে উঠলেন, দেখলেন রফিক ফ্যাকাশে মুখে বসে আছে উঠোনে, চোখ লাল, ঠোঁট শুকনো। তিনি জিজ্ঞেস করলেন, রফিক, সারা রাত জেগেছিলি নাকি? রফিক কিছু না বলে কাঁপা গলায় বলল, মা, রান্নাঘর থেকে তালের বড়া ভাজার গন্ধ আসছিল, আমি দেখলাম কেউ ছিল ভেতরে। মা হেসে বললেন, বৃষ্টি ঝরে গন্ধও তো বাতাসে ঘুরে আসে, ঘাবড়ে গেলি নাকি? কিন্তু বিকেলের দিকে মা যখন রান্নাঘরে গেলেন, হঠাৎ থেমে গেলেন দরজার সামনে। কড়াইটা এখনো গরম,
অথচ সকাল থেকে কেউ ছোঁয়নি। কড়াইয়ের ভেতরের তেলের দাগ আর তলার দিকে কালচে কিছু লেগে আছে, যেন কেউ সদ্য কিছু ভেজেছে। মা কাপা গলায় ডাকলেন, রফিক, তুই কড়াইতে কিছু করছিলে নাকি? রফিক দৌড়ে এলো, তাকিয়ে দেখলো কড়াই থেকে ভেসে আসছে সেই পরিচিত গন্ধ, তালের বড়া ভাজার মিষ্টি গরম গন্ধ। কিন্তু বাড়িতে তো তালই নেই। তারা ভয়ে দরজাটা বন্ধ করলো, কিন্তু তখনই রান্নাঘরের ভেতর থেকে এলো একটা ফিস ফিস আওয়াজ, একটা দে রে, একটা তালের বড়া দে। মা বুক চেপে ধরলেন, কে রে তুই? আবার হাসি, টান টান ভেজা নারী কণ্ঠের, তোর ছেলে রফিক আমার গন্ধ পেয়েছে, এখন তুই আমার বড়া দে। রফিক হঠাৎ দরজার ফাঁক দিয়ে তাকিয়ে দেখলো চুলোর ধোঁয়া ঘন হয়ে একটা মানুষের আকার নিচ্ছে। ধোঁয়ার ভেতর থেকে বেরিয়ে আসছে একটা লম্বা সাদা শাড়ি পরা ছায়া। মুখ দেখা যাচ্ছে না, কিন্তু পায়ে নুপুরের শব্দ ছনছন ছনছন করছে। মা তাবিজ বের করে কড়াইয়ের পাশে রাখলেন, কিন্তু বাতাস হঠাৎ এত জোরে বইতে শুরু করলো যে তাবিজটা উড়ে পড়ল। ছায়াটা এক ঝলক রফিকের দিকে তাকালো, চোখে আগুনের মতো লাল আলো। তোর মা তালের বড়া বানাতে জানে, আমি খিদেই মরছি রে। এরপর হঠাৎ সব নিস্তব্ধ, শুধু দেখা গেল রান্নাঘরের কড়াইটা উল্টে গেছে, আর মেঝেতে তেলের দাগে লেখা, আগামী পূর্ণিমায় আমি আসব। সেই রাতে রফিক আর তার মা ঘুমোতে পারেনি। বাইরে কুকুরেরা একসাথে হাউমাউ করে ডাকতে লাগলো। চণ্ডী তাল গাছের দিক থেকে ভেসে এলো এক নারী কণ্ঠের আওয়াজ, তালের বড়ার গন্ধ ছড়িয়ে গেছে রে রফিক, আমি আসব। চণ্ডী তাল গাছের নিচে সেদিন থেকেই কেউ আর যেত না। গ্রামের মানুষ রাস্তাটা এড়িয়ে চলে। এমনকি দিনের বেলাতেও ওদিকের বাতাসে একটা অদ্ভুত গন্ধ ভেসে আসে, তালের বড়ার মতো মিষ্টি গন্ধ, কিন্তু তার ভেতরে যেন কাঁচা রক্তের ধাতব গন্ধ মিশে থাকে। রফিকের বাড়িতে তখন দিন গোনা শুরু হয়েছে, পূর্ণিমার রাত কবে আসবে। মসজিদের মোল্লা সাহেবকে ডেকে এনে তাবিজ বানানো হলো। বাড়ির চার কোণে দোয়া পড়ে জল ছিটানো হলো, কিন্তু তবুও সন্ধ্যা নামলেই অদ্ভুত শব্দ শোনা যায়। রান্নাঘরে কড়াই টোকা পড়ে, জানালার পাশে ভেজা শাড়ির আঁচল দেখা যায়, আর উঠোনে কেউ হেঁটে বেড়ায় ছপ ছপ পায়ে। একদিন রাতে রফিকের মা উঠোনে জল আনতে বেরিয়ে দেখলেন জলের কলসির পাশে একটা তালের খোসা পড়ে আছে, কিন্তু তাদের ঘরে তো তালই নেই। তিনি থরথর করে কাঁপতে লাগলেন। কলসিটা রাখতেই হাওয়ায় ফিসফিস করে উঠল এক গলা, তালের বড়ার গন্ধটা বাড়ছে। এখনো বানাওনি? মা চিৎকার করে ছেলের ঘরে দৌড়ে গেলেন, রফিক, সে এসে গেছে রে। রফিক দরজা বন্ধ করে মা ছেলে দুইজন একসাথে বসে কাঁদতে লাগলো। বাইরে তখন ঝড় উঠছে, আকাশে মেঘের গর্জন, মাঝে মাঝে বিদ্যুতের ঝলকে জানালার ফাঁক দিয়ে দেখা যায় চণ্ডী তাল গাছের ডগায় একটা সাদা পোশাক উড়ছে, যেন কেউ সেখানে বসে আছে। রফিক কাপা গলায় বলল, মা, ওকে আটকানোর কোনো উপায় নাই? মা দোয়া পড়ে বললেন, ও মাটি নয়, আগুনে জন্ম নেওয়া আত্মা, তালের গন্ধে ওর পিপাসা বাড়ে। আমরা চুপ থাকলে হয়তো ফিরে যাবে, কিন্তু শাকচুন্নি যে ফিরবে না সেটা তারা জানতো না। রাত গড়িয়ে মধ্যরাতে পৌঁছলো। হঠাৎ বাড়ির দরজায় ঠক ঠক শব্দ, তারপর নরম গলায় ডাকে, রফিক, দরজা খোলো, আমি শুধু একটা তালের বড়া চাই। রফিকের বুকের ভেতর কাঁপন। মা চিৎকার করে বললেন, যাবি না রে, দরজা খুলবি না। কিন্তু দরজার নিচ দিয়ে হঠাৎ ধোঁয়া ঢুকতে লাগলো। সেই ধোঁয়ার ভেতর থেকে ভেসে আসছে তালের গন্ধ আর মিষ্টি হাসি। রফিক দরজার ফাঁক দিয়ে নিচে তাকাতেই দেখলো এক জোড়া পা, কাদামাখা, উল্টো দিকে ঘোরা পা। হঠাৎ সেই পা নড়ল, আর দরজায় এক ধাক্কা। আমি তোকে ছাড়বো না রফিক। দরজা কাঁপছে, ঘরের বাতি নিভে গেল, চারদিকে অন্ধকার,
রফিক মাকে জড়িয়ে ধরল। ঠিক তখনই বাইরে বিদ্যুৎ ঝলকে গাছটার মাথা দেখা গেল। চণ্ডী তালগাছের ডালে সেই সাদা শাড়ি পরা শাকচুন্নি উল্টো ঝুলে আছে, চোখের কোণে আগুন, আর মুখ থেকে গল গল করে বেরোচ্ছে কালো ধোঁয়া। সে নিচু গলায় বলল, পূর্ণিমায় আমি তোদের তালের বড়া খাবো, রক্ত দিয়ে ভেজা হবে ওটা। একদম হাওয়ায় দরজা খুলে গেল। মা ছেলে দুইজনে চিৎকার করে উঠল। তারপর হঠাৎ নিস্তব্ধতা। পরের সকালে প্রতিবেশীরা এসে দেখল দরজাটা আধখোলা। ঘরের ভেতরে শুধু তালের গন্ধ আর এক কড়াই উল্টো পড়েছে, তেলের ভেতরে একটা লাল ফোঁটা রক্তের মতো। কিন্তু মা ছেলের কোনো খোঁজ নেই। তখন দূরে চণ্ডী তাল গাছের মাথা দুলে উঠল, আর বাতাসে ভেসে এলো সেই ভয়ানক মেয়েলি হাসি। তালের বড়া ভাজার গন্ধটা তো বেশ হয়েছে রে। চণ্ডী তাল গাছের নিচে নলদিঘি গ্রামের মানুষ আর কেউ যেত না। রফিক ও তার মা হঠাৎ নিখোঁজ হওয়ার পর সবার মুখে একটাই কথা, ওই গাছের নিচে জিন বাসা করেছে। গ্রামের মসজিদের ইমাম সাহেব মাওলানা হাবিবুর রহমান নিজেই উদ্যোগ নিলেন ব্যাপারটা বোঝার। তিনি বললেন, আল্লাহর বান্দা যদি ইমানদার হয় তবে কোনো শয়তান বা জিন তাকে ক্ষতি করতে পারবে না। আসুন আল্লাহর নাম নিয়েই খুঁজে দেখি। এক বিকেলে আজানের পর ইমাম সাহেব সঙ্গে নিলেন আরো 3 জন হাফেজ ও কয়েকজন সাহসী যুবক। তাদের হাতে ছিল কোরআন শরীফ, কিছু তাবিজ আর 1 বোতল পানিতে পড়া সূরা বাকারার দোয়া। গোধূলির আলোয় তারা পৌঁছালো চণ্ডী তাল গাছের কাছে। চারদিকে নিস্তব্ধতা, বাতাসও থেমে আছে। ইমাম সাহেব চুপচাপ বসে সূরা আল ফালাক, সূরা আন নাস, সূরা আয়াতুল কুরসি তিলাওয়াত করতে লাগলেন। তখনই গাছের ডগা থেকে এক ঝলক ধোঁয়া উঠল, কালচে ধোঁয়া, যেন কারো আকৃতি নিচ্ছে। ধোঁয়া থেকে এক নারীর অবয়ব গঠিত হলো, চুল এলোমেলো, চোখে আগুনের দাহ, মুখে বিকৃত হাসি। সে গলা নামিয়ে বলল, আমায় কেউ ডাকতে পারে না, আমি এই তাল গাছে বাঁধা। ইমাম সাহেব শান্ত গলায় বললেন, তুমি কে? আল্লাহর বান্দা না শয়তান? সে চেঁচিয়ে উঠল, আমি ছিলাম মানুষ। এক জামানায় আমার নাম ছিল চাঁদ বিবি। গ্রামের লোকেরা জাদু বলে আমারে পুড়িয়ে মেরেছিল। তারপর আমার আত্মা এই গাছে বন্দি আছে। আমি তালের বড়ার গন্ধে বেঁচে থাকি। ইমাম সাহেব চোখ বন্ধ করে তিলাওয়াত চালিয়ে গেলেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস। ধোঁয়ার অবয়বটা কাঁপতে লাগলো, গাছের পাতা তীব্র শব্দে নড়ল, শাকচুন্নির গলা বিকট চিৎকারে ভরে উঠল, থামো না, আমি এখানেই থাকবো। কিন্তু ইমাম সাহেব জোরে জোরে সূরা আল বাকারা পড়তে লাগলেন। দোয়া পড়া পানি গাছের গোড়ায় ছিটিয়ে দিলেন। হঠাৎ এক বিকট শব্দে গাছের নিচের মাটি ফেটে গেল। ধোঁয়াটা তীব্র চিৎকারে করে মিলিয়ে গেল বাতাসে। তারপর সবকিছু নিস্তব্ধ হয়ে গেল। কিছুক্ষণের মধ্যেই রফিকের মায়ের কণ্ঠস্বর শোনা গেল দূর থেকে, আল্লাহ আল্লাহ। গ্রামের লোক দৌড়ে গিয়ে দেখলো তাল গাছের পাশে পড়ে আছে রফিক ও তার মা, অজ্ঞান কিন্তু জীবিত। তাদের মুখে কোনো আঘাত নেই, শুধু কপালে কালো ছাপের মতো দাগ। ইমাম সাহেব বললেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ চাইলে কোনো শয়তান, কোনো জিন, কোনো আত্মা কারো ক্ষতি করতে পারে না। মানুষ যদি নামাজে থাকে, আল্লাহর জিকিরে থাকে, তবে এসব মন্দ শক্তি পালিয়ে যায়। সেদিন রাতে পুরো গ্রাম একসাথে মিলাদ পড়ল। সূরা ইয়াসিন ও ফালাক নাস তেলাওয়াত হলো সারা রাত। পরদিন সকালে দেখা গেল চণ্ডী তাল গাছটা শুকিয়ে গেছে, পাতাগুলো পড়ে মাটিতে ছড়িয়ে আছে, আর গাছের গোড়ায় একটি পুরনো পাথরে লেখা আছে আল্লাহু আকবার। চণ্ডী তাল গাছ শুকিয়ে যাওয়ার পর নলদিঘি গ্রামে যেন নতুন প্রাণ ফিরেছিল। গ্রামের মানুষ আবার সন্ধ্যায় রাস্তা দিয়ে চলাচল শুরু করলো। বাচ্চারা গাছটার নিচে খেলা করত, আর মসজিদের আজান শুনে সবাই নামাজে হাজির হতো। মাওলানা হাবিবুর রহমান বলেছিলেন, যেখানে আল্লাহর জিকির হয়, শয়তান আর জিন সেখানে থাকতে পারে না। কিন্তু শান্তি বেশি দিন টিকল না।
এক রাতের ঘটনা। আকাশে হালকা মেঘ, পূর্ণিমার আলোয় গ্রামের চারপাশ রূপালী হয়ে আছে। রফিক ও তার মা তখনও পুরোপুরি সুস্থ হয়নি। তারা এখনো মাঝে মাঝে ভয় পায়, বিশেষ করে রাতের বেলা রান্নাঘরের দিক থেকে কোনো শব্দ শুনলে। সেই রাতে রফিকের মা নামাজ পড়ে ঘরে বসে ছিলেন। বাইরে হঠাৎ বাতাস জোরে বইতে শুরু করলো। চুলার পাশে রাখা একটা পুরনো কড়াই কেমন করে যেন নিজে নিজে গড়িয়ে গেল। টিনের ছাদের ফাঁক দিয়ে আলো ঢুকছে। তার মাঝে রফিক দেখলো কড়াইটা ধীরে ধীরে থেমে গেল, আর মেঝেতে এক ফোঁটা তেল গড়িয়ে পড়ে একটা শব্দ করলো ছপ করে। এরপর আবার সেই গন্ধ, তালের বড়া ভাজার গন্ধ। রফিকের মা বললেন, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আবার শুরু হলো নাকি? রফিক দরজার কাছে এগিয়ে গেল। হঠাৎ জানলার বাইরে যেন কিছু নড়ল। ভেজা বাতাসের সঙ্গে কারো শাড়ির আঁচল উড়ে গেল। সে সাহস জুগিয়ে বাইরে বেরোলো, হাতে টর্চ আর তাবিজ। চণ্ডী তাল গাছ শুকিয়ে গেলেও তার গুড়িটা এখনো দাঁড়িয়ে আছে। গাছটার গায়ে কালচে দাগ, যেন কেউ আগুন লাগিয়ে দিয়েছিল। রফিক গাছের দিকে তাকিয়ে সূরা ফালাক পড়তে লাগলো। তখনই গাছের গোড়া থেকে মৃদু একটা শব্দ। তুমি ভেবেছ আমি গেছি? আমি দোয়াই হারাই না, আমি শয়তানের সন্তান। রফিক থেমে গেল। গাছের পাশে ধোঁয়া উঠছে। ধোঁয়ার ভেতর দেখা গেল এক নারীর ছায়া, কিন্তু এবার তার চেহারা আগের মতো নয়। অর্ধেক মুখ জলে গেছে, চোখ ফাঁকা গর্ত, তবু সেই কণ্ঠে হাসি। আমি তাল চাই না, আর আমি আত্মা চাই। রফিক কাঁপতে কাঁপতে পিছিয়ে আসলো। হঠাৎ তার তাবিজটা গাছের দিকেই উড়ে গেল, মাটিতে পড়ে গেল শব্দ করে। তখন ঘর থেকে মা চেঁচিয়ে উঠলেন, রফিক, আয়াতুল কুরসি পড়। রফিক দৌড়ে দরজার কাছে এসে জোরে জোরে পড়তে লাগলো, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। মুহূর্তেই ধোঁয়ার আকার কাঁপতে শুরু করলো। গাছের মাথায় বজ্রপাত পড়ল, বিকট শব্দ হলো। ধোঁয়াটা ফেটে চিৎকার করে মিলিয়ে গেল। কিন্তু মিলিয়ে যাওয়ার আগে সেই কণ্ঠ বলল, তোমরা কুরআনের বাণীতে শক্ত, কিন্তু মনে রেখো, গাছের নিচে এখনো আমার ছায়া বেঁচে আছে। রফিক অজ্ঞান হয়ে গেল। পরদিন সকালে গ্রামের মানুষরা এসে দেখে গাছের গুড়িটা একেবারে ভেঙে পড়েছে, মাটিতে পুড়ে দাওয়া দাগ। কিন্তু সেই দাগের মাঝখানে একটা অদ্ভুত দৃষ্টি, যেন দুটো চোখ আঁকা আছে পাথরের উপর। ইমাম সাহেব বললেন, জিন বা শয়তানকে পুরোপুরি ধ্বংস করা যায় না, কেবল দমন করা যায় আল্লাহর নামের শক্তিতে। তাই এই জায়গায় নামাজ আর দোয়া অবিরত রাখতে হবে। তারপর থেকে চণ্ডী তাল গাছের জায়গায় একটি ছোট মসজিদ নির্মাণ করা হলো। প্রতিদিন মাগরিবের পর সেখানে সূরা ইয়াসিন, সূরা জিন ও সূরা ফালাক নাস পড়া শুরু হয়। রফিক আর তার মা সেই মসজিদের পাশেই থাকেন। প্রতি বছর পূর্ণিমার রাতে তারা তালের গন্ধ এলে দরজা বন্ধ করে শুধু কুরআন তেলাওয়াত করেন। সেদিনের মতো সেই হাসি আর শোনা যায় না, কিন্তু মাঝে মাঝে বাতাসে কেমন একটা গন্ধ ভেসে আছে, তালের মতো, তবে ভেতরে যেন আগুন লুকিয়ে আছে। রাতটা ছিল অদ্ভুতভাবে শান্ত। সেই বটগাছের নিচে বাতাসও থেমে গেল। মসজিদের দিক থেকে আসছিল কেবল আজানের মতো মৃদু এক ধ্বনি, কিন্তু আসলে সেটা ছিল না মসজিদের আজান, যেন আসমান থেকে কারো দোয়া ঝরছে মাটির বুক ছুঁয়ে। রাশেদ নামের একটি ছেলে অজু করে নামাজে বসে গেছে, মুখে সূরা আল বাকারা, সূরা আন-নাস আর আয়াতুল কুরসি পড়ছে একগ্রহ মনে। তার পাশে রাখা সেই পুরনো হাড়ি, যেটা তালের বড়া রাখার জন্য শাকচুন্নি ব্যবহার করত, হাড়ির ভেতর থেকে এক সময় ঠান্ডা ধোঁয়া উঠতে লাগলো, যেন আগুন নয় বরং বরফের মতো ধোঁয়া। কুয়াশা আর ছায়া মিলেমিশে একাকার হয়ে গেছে। হঠাৎ দরজা কেঁপে উঠল। বাতাসের সঙ্গে এসে পড়ল সেই পুরনো গন্ধ, তালের বড়া ভাজার মিষ্টি গন্ধ, যার সঙ্গে মিশে আছে লাশের মতো পচা গন্ধ। রাশেদ স্থির কণ্ঠে বলল,
তুমি যেই হও, আল্লাহর নামে বলছি, ফিরে যাও, এই পৃথিবী আর তোমার জন্য নয়। তার কণ্ঠে কম্পন নেই। মসজিদের মাইকে ইমাম সাহেবের কণ্ঠে শোনা গেল, আসসালাতু খায়রুম মিনান নাওম। সেই ধ্বনি যেন পুরো গ্রামটাকে ঘিরে ফেলল। তখন দরজার ফাঁক দিয়ে এক ছায়া দেখা গেল। সাদা শাড়ি, খোলা চুল, এক হাতে হাড়ি, অন্য হাতে পুড়ে যাওয়া তালের বড়া, মুখটা আধো পোড়া আধো সুন্দর। সে তাকালো রাশেদের দিকে, চোখে ছিল অনন্ত যন্ত্রণা। রাশেদ কোরআনের আয়াত পড়ে হাতে তুলে দোয়া পড়ল, হে আল্লাহ, যদি সে কোনো ভুলের কারণে অভিশপ্ত হয়, তাকে ক্ষমা করে দাও, তাকে আলো দাও, মুক্তি দাও। সেই মুহূর্তে কক্ষটা আলোকিত হয়ে উঠল, যেন কোনো অদৃশ্য আলো চারদিকে ভরে গেল। শাকচুন্নি চিৎকার করল, কিন্তু চিৎকারে আর আগের মতো হিংসা ছিল না, ছিল কান্না। তার হাড়ি হাত থেকে পড়ে গেল, তালের বড়াগুলো গোলে ধুলোয় মিশে গেল। তার কণ্ঠে ফিসফিস করে শোনা গেল, আমার নাম রোকেয়া, আমি একা ছিলাম। তারপরই দেহটা ধীরে ধীরে ম্লান হতে লাগলো, বাতাসে মিশে গেল ধোঁয়ার মতো। কেবল এক মুহূর্তের জন্য রাশেদ দেখল একটি শান্ত মুখ, এক মেয়ের মুখ, যেটা দোয়া শেষে আকাশের দিকে তাকিয়ে হাসছে। বাইরে ভোরের আজান শুরু হয়েছে, পাখিরা ডাকছে, সূর্যের প্রথম আলো মসজিদের চূড়ায় পড়েছে। রাশেদ ধীরে হাড়ের পাশে তাকিয়ে দেখল একটি শুকনো তালের বীজ পড়ে আছে, আর তার উপর লেখা আল্লাহ ক্ষমাশীল। সে বুঝল শাকচুন্নি রোকে আজ মুক্তি পেয়েছে। রাশেদ ধীরে হাড়ির পাশে তাকিয়ে দেখল একটি শুকনো তালের বীজ। রাশেদ উঠে দাঁড়িয়ে মসজিদের দিকে হাঁটল। তার মুখে তখন একটাই কথা, সে যে ঘরে নামাজের আলো জ্বলে, সেখানে কোনো অন্ধকার বেশি দিন টেকে না। এই গল্পটি আমার এখানেই শেষ হলো। তো বন্ধুরা, আপনাদের কাছে গল্পটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো বন্ধুরা, আমার প্রথম গল্পটি এখানে তো শেষ হলো, এবার আমি দ্বিতীয় গল্পে চলে যাব। এই গল্পটি দরগার জিন নিয়ে ঘটেছে। এই দরগার জিন দরগাটি পাহারা দেয়। রামনগরে একটি গ্রাম ছিল, যে গ্রামে একটি আলেম বাস করত। শোনা যায় সে অলৌকিক ক্ষমতা সম্পন্ন একজন পীর ছিলেন। তার নাম ছিল শাহ কুদরত। লোকজন বলা বলি করে তার দোয়া ও কোরআনের তেলাওয়াতে বহু মানুষ জিন থেকে মুক্তি পেয়েছিল। তার মৃত্যুর পর সেই দরগাটি এখনো জিন পাহারা দেয়। লোকজন আরো বলা বলি করে যে অশ্রদ্ধা করে সে সকালে জীবিত আর ফেরে না। তো বন্ধুরা, দরগার জিন এই নিয়ে কি ঘটেছিল তা জানতে হলে অবশ্যই আমাদের ভিডিওটি পুরোটা দেখবেন। তো আমি মূল ঘটনায় এবার চলে যাচ্ছি। জেলার এক প্রাচীন গ্রাম, গ্রামটির নাম ছিল রামনগর। গ্রামটা একসময় আলেমদের গ্রাম ছিল। এখানে শত বছর আগে ছিলেন এক অলৌকিক ক্ষমতা সম্পন্ন পীর। তার নাম ছিল শাহ কুদরত। লোককথাই বলে তারা দোয়া ও কোরআনের তেলাতে বহু মানুষ জিন থেকে মুক্তি পেয়েছিল। তার মৃত্যুর পর তার দরগা আজও গ্রামের বাইরে এক বিশাল বটগাছের নিচে, একেবারে নির্জন স্থানে। বছরের পর বছর কেউ সেখানে রাত কাটায় না, কারণ গ্রামের লোকেরা বলে দরগার চারপাশে রাতে এক জিন পাহারা দেয়। যে অশ্রদ্ধা করে সে সকালে আর জীবিত ফেরে না। গ্রামের পাশের নতুন রাস্তা তৈরির কাজ হচ্ছিল। কাজের জন্য শহর থেকে কয়েকজন যুবক এসেছিল। তাদের মধ্যে একজনের নাম ছিল সামিউল। সে আধুনিক শহুরে মানুষ, এসব কুসংস্কার মানে না। সেই রাতে বৃষ্টি হচ্ছিল, তাই তারা রাস্তার পাশে টিনের একটা ঘরে আশ্রয় নিল। বাইরে বজ্রপাতের সঙ্গে বজ্রধ্বনি, আর দূর থেকে যেন কারো আজানের মতো গলা, কিন্তু অদ্ভুত ভাবে টান টান ভয়ঙ্কর। সামিউল হেসে বলল, এই গ্রামে তো সবাই কুসংস্কারে ভরপুর, দরগার জিন আবার কি? গ্রামের মিস্ত্রি বকর আলী ফিসফিস করে বলল, ভাই, এ কথা মুখে আনবেন না, দরগার জিনের কান আছে, সে শুনলে রেহাই নাই। সামিউল হাসল,
জিন যদি থাকে আমি আজই দেখে আসব। দেখি দরগায় কে পাহারা দেয়। সবার বাধা উপেক্ষা করে সামিউল ছাতা হাতে রওনা দিল। বৃষ্টি তখনও পড়ছিল। বজ্রপাতের আলোয় পথটা কাঁপছে। দূরে দেখা গেল বটগাছের তলায় সেই দরগা, সাদা চুনে মোড়া ছোট্ট কবরঘর, কিন্তু তার চারপাশে কালো ছায়া নড়ছে যেন। হঠাৎ পায়ের নিচে কিছু নড়ল। সে নিচে তাকিয়ে দেখল পায়ের নিচে কোরআনের এক ছেঁড়া পৃষ্ঠা। সে চমকে উঠে বলল, এটা এখানে এলো কিভাবে? পাতাটা ভিজে গেল বৃষ্টিতে, কিন্তু তাতে লেখা ছিল, জিন তোমাদের মধ্যে আছে, কিন্তু তোমরা তাকে দেখো না। তার বুকটা কেঁপে উঠল। ঠিক তখন দরগার ভেতর থেকে একটা আলো বেরিয়ে এলো, এক ধরনের সবুজ জ্যোতি, কিন্তু তার ভেতরে যেন একটা ছায়া দাঁড়িয়ে আছে। একটা কণ্ঠ ভেসে এলো, গভীর, পুরুষালী, কিন্তু অমানবিক। কে এসেছো আমার প্রভুর দরগায় বিনা সালাম ও অজু ছাড়া? সামিউল পিছিয়ে গেল, কণ্ঠ কাঁপছে। আমি আমি শুধু দেখতে এসেছি। কণ্ঠটা গর্জে উঠল। দেখা মানুষের কাজ, কিন্তু এখানে যারা আসে তারা আর দেখে না, তাদের দেখা হয়। সেই সঙ্গে হাওয়া এমন বয়ে এলো যে চারপাশের বটপাতা ঘূর্ণিতে উড়ে যেতে লাগলো। সামিউল ছুটে পালাতে গেল, কিন্তু দরগার ফটকের কাছে পৌঁছে দেখল তার ছায়া দুটি হয়ে গেছে। একটা তার নিজের, আর একটা তার পেছনে, ঠিক একই রকম, কিন্তু চোখে আগুন, মুখে বিকৃত হাসি। ভোরবেলা লোকেরা দরগার পাশে তার ছাতা আর বুট জোড়া পেল, কিন্তু সামিউলের কোনো খোঁজ নেই। তবে আশ্চর্যের বিষয়, দরগার ভেতর দেয়ালে লেখা ছিল আরবি অক্ষরে মাত্র 3টি শব্দ, যে ফিরে আসে সে আর ফিরে আসে না। রাত যেন আরো ঘন হয়ে এসেছিল। গ্রামের লোকেরা এখনো আগের রাতের ঘটনা ভুলতে পারছিল না। সামিউলের কোনো খোঁজ নেই। দরগার ভেতর থেকে যে সবুজ জ্যোতি বেরিয়েছিল সেটি যেন রাত ভর মাটির নিচে লুকিয়ে রইল। পরের দিন সকালে গ্রামের লোকেরা জানালো, যেখানে সামিউল দেখা গিয়েছিল সেখানে ভয়ানক ধোঁয়া ঢুকে আছে। ধোঁয়া দেখে মনে হয় বাতাসের সাথে কোনো অদৃশ্য শক্তি ঘুরছে। যে কেউ সেই ধোঁয়ার কাছাকাছি গিয়েছে সে হঠাৎ কণ্ঠহীন চিৎকার করতে শুরু করেছে। মাওলানা বকর আলী গ্রামের সবাইকে সমবেত করলেন। এই ধোঁয়া সাধারণ জিন নয়, এটা দরগার জিনের আত্মা, যারা প্রাচীন সময়ে এখানে দায়িত্ব পালন করত। তারা অশুদ্ধ আত্মাকে মারার ক্ষমতা রাখে, যারা বিনা দোয়া ও সালাম দিয়ে এখানে প্রবেশ করে তারা চিরকালের জন্য হারায়। গ্রামের লোকেরা শিউরে উঠল। কেউ কেউ বলল, এটা কি শহরের লোক সামিউলের শাস্তি? সন্ধ্যা হলে মাওলানা বকর আলী নিজে দরগায় প্রবেশ করলেন। তার হাতে কুরআন শরীফ এবং দোয়া, আয়াতুল কুরসি ও সূরা ফালাক নাস পড়ছিল। দরগার ভেতরে ঢুকেই তিনি দেখলেন একটি ছায়া, যা সামিউলের মতো দেখতে, কিন্তু মুখমণ্ডল বিকৃত। ছায়াটি বলল, আমি এই দরগার পাহারাদার। যারা আমার সম্মতি ছাড়া আসে তারা আমার নিয়ন্ত্রণে চলে যায়। সামিউল এখন আমার নিচে। মাওলানা বকর আলী অবাক হয়ে বললেন, আল্লাহর নাম নিয়ে দাঁড়াও, তুমি আমার কাছে কিছুই করতে পারবে না। ছায়াটি হেসে উঠল, নামটা জানি, কিন্তু ক্ষমতা আমারও আছে। আজকের রাত তুমি আমাকে পরাজিত করতে পারবে না। মাওলানা কোরআনের আয়াত পড়তে থাকলেন। এক পর্যায়ে ছায়া হঠাৎ ভয়ে কম্পিত হয়ে ঢলে পড়ল, কিন্তু শেষ পর্যন্ত ধোঁয়ার আকার নিয়ে আবার উড়ে গেল। মাওলানা বকর আলী জানলেন সামিউল দরগার ভেতরের একটি গোপন কূপে আটকানো হয়েছে। কূপটি প্রাচীন কালো মাটির তৈরি, নিচে যায় গভীর। এটি মূলত জিনদের সেলে তৈরি। যিনি যে সেখানে আটকে আছেন তিনি চাইলে আর ফিরে আসতে পারবে না, কিন্তু আল্লাহর নাম পাঠ করলে সম্ভাবনা থাকে। মাওলানা বললেন, গ্রামের লোকদের যারা সত্যিকারের বিশ্বাস রাখে তারা কেবল আল্লাহর সাহায্যে এই ধোঁয়া ও জিনের বিরুদ্ধে দাঁড়াতে পারবে। কেউ সাহসিকতা না দেখালে এই কূপ আর কোনোদিন খোলা হবে না। রাত নামতেই গ্রামের চারপাশে অদ্ভুত চুপচাপ নেমে আসে। দরগার চারপাশে ধোঁয়া এখনো ঘিরে আছে,
মাওলানা বকর আলী গ্রামের কয়েকজন সাহসী তরুণকে ডেকে বললেন, যারা আল্লাহর নাম ও কোরআন দিয়ে সাহস দেখাবে তারা সামিউলকে উদ্ধার করতে পারবে। কিন্তু মনে রেখো, ভয়, আতঙ্ক ও অহংকার তোমাদের ধ্বংস করতে পারবে। তরুণদের মধ্যে ছিলেন আনিস, রিয়া আর ফারহান। তারা কেবল বিশ্বাস ও সাহস নিয়ে দরগার দিকে এগোতে শুরু করলো। তারা দরগার দরজা খুলতেই ধোঁয়া ভেতরে ঢুকে পড়ল। প্রথমে মনে হলো কেউ নেই, কিন্তু হঠাৎ ভয়ানক ফিসফিসানির কণ্ঠ শোনা গেল। কেউ এখানে প্রবেশ করেছে, মৃত্যু তাদের অপেক্ষায়। আনিস কণ্ঠে কুরআনের আয়াত পাঠ করলো, আয়াতুল কুরসি। ধোঁয়া কমতে শুরু করলো, কিন্তু সাথে সাথে দরগার ভিতর থেকে একটি অর্ধদেহী ছায়া বেরিয়ে এলো। ছায়ার চোখ দুটো লাল, মুখ বিকৃত, আর হাত থেকে ধোঁয়া ঝরছে। ফারহান পিছিয়ে গেল, কিন্তু রিয়া সাহস দেখিয়ে বলল, বিসমিল্লাহ, আল্লাহর নামের সাথে আমি দাঁড়িয়েছি, তুমি আমাদের স্পর্শ করতে পারবে না। ছায়া হেসে বলল, শুধু নাম, বিশ্বাস কি যথেষ্ট? যারা এখানে আসে তাদের আত্মা আমি নষ্ট করব। তরুণরা কূপের কাছে পৌঁছালো। কূপের মুখটা প্রায় অদৃশ্য, শুধুই কালো ধোঁয়া ঢেকে রেখেছে। তাদের সামনে সামিউলের ছায়ার মতো অবস্থা দেখা গেল। চোখ বন্ধ, মুখ ফাঁকা, কিন্তু শরীরে কুলকুল করে নড়াচড়া। আনিস কুরআনের আয়াত পড়তে লাগলো, সূরা আল ফালাক ও নাস। রিয়া তার হাতে দোয়া লেখা চাদর সামিউলের উপর ছুড়ল। ফারহান তার লিপ্ত দৃষ্টি দিয়ে বলল, আল্লাহুম্মা, আমাদের পথ দেখাও, এই অন্ধকার জিনকে দূরে সরাও। হঠাৎ দরগার ভিতর থেকে ছায়ার হাত কূপের দিকে আক্রমণ করলো। ধোঁয়া আরো ঘন হয়ে গেল। তরুণরা একে পর অপর হাত ধরে দাঁড়ালো। কোরআনের শব্দগুলো, আয়াতুল কুরসি, ফালাক, নাস উচ্চ স্বরে পড়তে পড়তে ধোঁয়া ক্রমেই হালকা হতে শুরু করলো। ছায়া চিৎকার করে বলল, কেন? কেবল নাম এবং বিশ্বাস দিয়ে কি করতে পারো? আমি এই দরগার সত্যিকার মালিক। রিয়া জোরে বলল, তুমি মালিক হতে পারবে না আল্লাহ ছাড়া। তুমি শুধু তার ইজ্জতের বাইরে একটিও পদক্ষেপ নিতে পারবে না। সেই মুহূর্তে ছায়ার শক্তি কমতে শুরু করলো, ধোঁয়া সরতে শুরু করলো। সামিউলের শরীর ক্রমে জীবন্ত হয়ে উঠল। সামিউল ধীরে ধীরে চোখ খুলল। তার চোখে ছিল ধ্বংসের আতঙ্ক, কিন্তু সে জীবিত। তরুণরা বুঝল, আল্লাহর নাম, কোরআন এবং সঠিক দোয়া ছাড়া কোনো ভয়ানক শক্তি মানুষকে মুক্ত করতে পারে না। মাওলানা বকর আলী দরগার বাইরে দাঁড়িয়ে বললেন, এই রাত তোমাদের শিক্ষা দিল, ভয়, সাহস এবং বিশ্বাসের পরীক্ষা একসাথে চলে। যারা আল্লাহর পথে স্থির থাকে তার জন্য কোনো শক্তি শেষ হতে পারে না। রাত শেষ হলো, ধোঁয়া সরল হলো। সামিউল মাটিতে বসে কাঁপছিল, কিন্তু সে জানলো এবার থেকে সে কখনো আল্লাহর নাম ভুলে যাবে না। রাত গভীর, চাঁদ আকাশে আড়াল, দরগার চারপাশে ধোঁয়া জমে আছে, কিন্তু এবার গ্রামের সবাই সচেতন ও প্রস্তুত। সামিউল ধীরে ধীরে বলল, আমি আর কখনো বেপরোয়া হয়ে রাতের দিকে যাব না। আল্লাহর নাম না বললে এমন বিপদ হয়। মাওলানা বকর আলী গ্রামের সবাইকে একত্র করলো। তাদের হাতে কুরআন শরীফ, দোয়ার চাদর এবং পানি, যা রুহানি শক্তি বৃদ্ধি করে। ছায়া যা সামিউলকে আটকে রেখেছিল এবার আরো শক্তিশালী হয়ে ধোঁয়ার আকারে বেরিয়ে এলো। তার কণ্ঠ ভয়ঙ্কর ভাবে ফিসফিস করলো, তোমরা আমার বিরুদ্ধে দাঁড়িয়েছ। তুমি সামিউল, আমাকে হারাতে পারবে না। আনিস বলল, না, আপনি ভুল বুঝেছেন। আমরা কেবল আল্লাহর কাছে সাহায্য চাইছি, আপনি কোনো প্রভাব রাখতে পারবেন না। গ্রামের সবাই একসাথে আয়াতুল কুরসি, সূরা ফালাক ও নাস উচ্চ স্বরে পড়তে শুরু করলো। মাওলানা বকর আলী বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহর নাম ছাড়া কেউ এখানে শক্তিশালী নয়। ছায়া আক্রমণ করতে এলো। ধোঁয়া আরো ঘন হয়ে গেল, কিন্তু কোরআনের আয়াত পড়ার সাথে সাথে ধোঁয়া ক্রমে হালকা হতে লাগলো। ছায়ার শক্তি কমতে শুরু করলো। হঠাৎ ছায়ার মুখ ভেঙে গেল, আর সে কূপের দিকে চূর্ণিত হয়ে উড়ে গেল। সামিউল ধীরে ধীরে নিজের অবস্থান বুঝতে পারল।
মাওলানা বকর আলী তার হাতে পানি স্পর্শ করালেন এবং বললেন, এটা আল্লাহর রহমত, তুমি ফিরে এসেছো। কিন্তু মনে রেখো, ভয়কে কাবু করতে হলে সব সময় নামাজ, কোরআন ও দোয়ার সাথে থাকতে হবে। গ্রামবাসী বুঝল, ভয় ও আতঙ্কের আসল শক্তি আল্লাহর নাম না বলা। যে কেউ সাহস দেখায় এবং আল্লাহর সাহায্য চায়, তাকে কোনো জিন বা অশুভ শক্তি অপ্রবাহিত রাখতে পারে না। সামিউল কেঁপে উঠলেও শান্ত। রিয়া বলল, এবার আমরা বুঝলাম, ভয় কেবল কুরআন ও দোয়ার সঙ্গে জয়লাভ করা যায়। সেই রাতের পরে রামনগরে দরগা গ্রামের জন্য নিরাপদ স্থানে পরিণত হলো। গ্রামবাসীরা নিয়মিত সেখানে কুরআন পড়তে লাগলো এবং কেউ আর ভয় পায়নি। মাওলানা বকর আলী দরগার দরজা বন্ধ করে বললেন, আল্লাহর শক্তি এবং নামই সবচেয়ে বড় অস্ত্র। যারা তা ভুলে যায় তারা বিপদে পড়ে। আজ রাতটি আমাদের শিক্ষা দিল, আল্লাহর পথে স্থির হওয়া জীবনের সব চ্যালেঞ্জকে পরাস্ত করতে পারে। গ্রামের আলো ফুটল, ধোঁয়া উঠল এবং রাতের ভয়ঙ্কর ছায়া চিরতরে দূরে সরে গেল। রামনগরের আকাশ এখন পরিষ্কার, ধোঁয়া ও ভয়ঙ্কর ছায়ার কোনো অস্তিত্ব নেই। গ্রামের মানুষ দিনের আলোতে দরগার দিকে তাকিয়ে শান্তি অনুভব করছে। সামিউল, রিয়া, আনিস ও ফারহান, যারা রাতের ঘটনা প্রত্যক্ষ করেছে, এবার গ্রামের শিশুদের কাছে কুরআন দোয়ার গুরুত্ব শিখাচ্ছে। সামিউল বলল, আমি বুঝতে পেরেছি, যদি আল্লাহর নাম মনে না রাখা হয়, শক্তিও বড় মনে হয়। আমরা যদি নামাজ ও দোয়া করি, ভয় দূরে চলে যায়। মাওলানা বকর আলী ঘোষণা করলেন, এই দরগা এখন থেকে গ্রামবাসীদের জন্য নিরাপদ। তুমি শুক্রবার এখানে কুরআন তিলাওয়াত হবে এবং সবাই আল্লাহর দোয়া করবে। গ্রামের লোকেরা আনন্দে অশ্রু ঝরল। কিছু বছর ধরে যারা এই গ্রামের উপর ভয় করত, তারা এখন বুঝতে পারল, ভয় কেবল অজ্ঞতার ফল। আল্লাহর নাম ও দোয়া থাকলেই মানুষ যে কোনো জিন বা অশুভ শক্তির মোকাবেলা করতে পারে। গ্রামের কিশোর কিশোরীরা এবার রাতে আর কুসংস্কারে বিশ্বাস করে না। সত্যিকারের বিশ্বাসী মানুষ হিসেবে তারা কেবল কুরআন ও দোয়ার উপর নির্ভর করে। সামিউল শহরে ফেরার আগে মাওলানার কাছে দোয়া নিল। মাওলানা, আপনার শিক্ষার জন্য ধন্যবাদ। আমি জীবনে কখনো ভয়কে প্রাধান্য দেব না। আল্লাহর কাছে সব সময় সাহায্য চাইব। মাওলানা বললেন, সত্যিই, যে আল্লাহর ওপর স্থির থাকে সে কখনো হারায় না। রামনগরের সবাই বুঝল, ভয়, আতঙ্ক বা বিপদ সবই আল্লাহর পরিপ্রেক্ষিত ক্ষুদ্র। আর দরগার জিন, যা এক সময় গ্রামবাসীদের ভয় দেখাতো, আল্লাহর শক্তির কাছে শেষ হয়ে গেছে। রাত শেষে গ্রামে শান্তি ফিরে আসে। চাঁদ আবার আলো ছড়ায়। বটগাছের তলায় দরগা এখন নিরাপদ ও পবিত্র স্থানে পরিণত। গ্রামের মানুষ আর কখনো ভয় পায় না। এবার থেকে রামনগর বিশ্বাস ও সাহসের প্রতীক হয়ে দাঁড়ায়। বন্ধুরা, এই গল্পটিও আমার এখানেই শেষ হলো। আশা করি আপনারা এই গল্প থেকেও অনেক কিছু শিখতে পারবেন। তো বন্ধুরা, এই গল্পটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই জানাবেন। আমাদের চ্যানেলটি আপনারা যারা এখনো সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করুন। আমাদের পাশে থাকবেন। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। বন্ধুরা, পরের এপিসোডে আবার আপনাদের সাথে দেখা হবে। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।